খুবই সুন্দর সাজানো গোছানো আর প্রচুর স্কাল্পচার দিয়ে এরকমভাবে ভর্তি করা রয়েছে, যার জন্য আরও সুন্দর লাগছে। তো তোমরা পিকনিকের জন্য তোমরা এখানে আসতে পারো। কৃষ্ণ, কালী, দুর্গা তিনজনেই রয়েছে। ঠিক এই যে এই জিনিসটা দেখছো না তোমরা, এই মন্দিরটা ঠিক নিচে রয়েছে, আর জলের এই উপরে মন্দিরটা রয়েছে। আচ্ছা, ভোগের কুপনটা হচ্ছে 10টা থেকে 12টা অবধি দেওয়া হয়, আর ভোগ খাওয়ানো হয় 11টা থেকে 1টা অবধি। দেখো টার্কি 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 টার্কি, ওরে বাবা, এই দেখো টার্কি। একদম গ্রাম্য পরিবেশ, পুরো প্রকৃতির বুকে এক টুকরো, মানে কালারফুল হাঁসগুলো রয়েছে বড় বড়, খুব সুন্দর লাগছে। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে একটা খুব সুন্দর জায়গায়, প্রকৃতির কোলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে একটা খুব সুন্দর জায়গায়, প্রকৃতির কোলে, লাহিড়ী বাবার আশ্রমে। তো লাহিড়ী বাবার আশ্রমে আসতে গেলে কী করে আসতে হবে তোমাদেরকে ডিটেলসটা দিয়ে দিই। প্রথমে হচ্ছে তোমরা শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো ট্রেনে তোমাদেরকে ব্যান্ডেল স্টেশনে নামতে হবে। ব্যান্ডেল স্টেশনে নামার পর সেখান থেকে তোমাদেরকে অটো বা টোটো করে তোমাদেরকে চলে আসতে হবে লাহিড়ী বাবার আশ্রমে। আর টোটো ভাড়া কত, চলো ওখানে গিয়ে জেনে নিচ্ছি। হ্যাঁ, তো এই ব্যান্ডেল স্টেশন থেকে এই লাহিড়ী বাবার আশ্রমে আসতে গেলে কত টাকা ভাড়া পড়ে? টোটো ভাড়া 30 টাকা পার হেড, 30 টাকা করে পড়ে, তাই তো? আচ্ছা, আর এখান থেকে যেতে গেলেও 30 টাকা করেই পড়ে। আচ্ছা ঠিক আছে, তো 30 টাকা করে হচ্ছে ভাড়া পড়ে। আচ্ছা, তো তোমাদেরকে টোটো ভাড়াটা বলে দিলাম। যেহেতু আমরা স্টেশন হয়ে আসিনি, আমরা অ্যাকচুয়ালি এসেছি বাইকে করে। আর এটা হচ্ছে তোমাদের পার্কিং এরিয়াটা, তোমরা এখান থেকেই টোটো পেয়ে যাবে। আর এই যে তোমরা যদি গাড়ি করে আসতে চাও বা বাইকে করে আসতে চাও, তাহলে এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর পিকনিক স্পট রয়েছে, সবাই পিকনিক করতে এসছে। এখানে প্রচুর গাড়ি রয়েছে, সবাই পিকনিক করছে, ওখানে প্রচুর স্পট রয়েছে। তো তোমরা পিকনিকের জন্য তোমরা এখানে আসতে পারো। আর স্পট বুকিং কীভাবে করতে পারবে তোমরা, সেই নাম্বারগুলো আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক করে নেবে। পিকনিক স্পটের নাম্বারগুলো তোমাদেরকে দিয়ে দেবো। যদি তোমরা চাও পিকনিক করতে আসতে, তাহলে চলে আসতে পারো, খুব সুন্দর জায়গা। তো আমরা একা আসিনি, আমার সাথে চলে এসেছে হচ্ছে আমার বান্ধবী অর্পিতা, আর অর্পিতার হাজব্যান্ড হচ্ছে অভিজিৎ দা। তো চলো সবাই মিলে এখন আমরা আশ্রমে ঢুকবো। প্রথমেই দেখতে পাচ্ছি আধারালয় এখানে লেখা আছে। আর এখানে হচ্ছে জুতো রাখার এখানে জায়গা আছে, 2 টাকা করে জুতো রাখা হয়। ভেতরেও জায়গা আছে, তোমরা এখানেও জুতো রাখতে পারো, আবার ভেতরেও জুতো রাখার জায়গা আছে, সেখানেও 2 টাকা করেই হয়তো রাখা যায়। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে পরিবেশটা দেখাই, ভেতরে কীরকম পরিবেশ আছে সেটা দেখাই, চলো। ও, আগে মনে হয় এখানে স্যানিটাইজ করা হতো, এখনও স্যানিটাইজেশন নেই, করোনা চলে গেছে। আচ্ছা, ভেতরে এখানে মনে হয় ডালিয়া এখনও হয়নি, ডালিয়ার লাগানো হয়েছে। আর এখানে দুপাশে দুটো গেটের সামনে, মানে গেটটার সামনে দুপাশে দুটো হাতি রাখা রয়েছে, সবাই ফটো তুলছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। দেখো এই জিনিসটা, দেখো এই জিনিসটা দারুণ, কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে নিচের দিকে। এই জায়গাটা খুব সুন্দর, ভীষণ সুন্দর এই জায়গাটা, আর্চ করে করা রয়েছে। এই দেখো এখানটা দেখো, কি দারুণ জায়গাটা, খুব সুন্দর জায়গা। এখানে রাজহাঁসগুলো রয়েছে, আর এগুলো কি হাঁস আমি ঠিক জানি না, কালারফুল হাঁসগুলো রয়েছে বড় বড়, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর হাঁসগুলো, দারুণ কালার। হ্যাঁ দারুণ কালারফুল হাঁস রয়েছে, আর ওদিকে রাজহাঁসও রয়েছে। আর আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, যেহেতু আজকে সানডে, তাই প্রচণ্ড ভিড় রয়েছে। চারপাশে দেখো কি সুন্দর চন্দ্রমল্লিকা লাগানো রয়েছে, দারুণ লাগছে, পুরো বাগানের মধ্যে বাগানবাড়ি একটা ফিলিংস আসছে, খুব সুন্দর জায়গা। খুব সুন্দর গোলাপের কালেকশনগুলো দেখো, দারুণ, কত কালারের
গোলাপ রয়েছে, গোলাপ ফুল ফুটে রয়েছে। মানে শীতকালে এখানে ঘুরতে আসলে তোমরা লং ড্রাইভও তোমরা চলে আসতে পারো, এই জায়গাটা খুব ভালো লাগবে ঘোরার জন্য। আর ভোগের ব্যাপারটাও তোমাদের, ভোগের ডিটেলসও তোমাদেরকে দিয়ে দেবো, কোথায় ভোগের কুপন কাটতে লাগে, কত টাকার কুপন আছে, কি আছে, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। তো এইখানে যে বললাম না জুতো খুলতে হবে, ওই যে ওইখানে জুতো খুলতে হবে, ওখানে জুতো খুলে তোমরা এবার এই মন্দিরগুলোতে প্রবেশ করতে পারবে। চলো, প্রথমেই মন্দির রয়েছে, মা জগদ্ধাত্রীর মন্দির রয়েছে, আসো। খুবই সুন্দর, পুরো গোল্ডেনের উপর দেখো, খুব সুন্দর মা জগদ্ধাত্রীর মন্দির রয়েছে এখানে। আর ঠিক এর অপোজিট সাইডে আর মন্দিরটার সামনেই রয়েছে এরকম মা দুর্গার, এই যে মন্দির, আর এই মন্দিরটার সামনেই রয়েছে এরকম মা দুর্গার সুন্দর মূর্তি, পালকি করে মাকে নিয়ে যাচ্ছে। আর ওই সাইডটা কি আছে গো, চলো গিয়ে দেখি। মুরগি টাইপের কি দেখতে পাচ্ছি এই সাইডটাতে, এই দেখো মুরগি। চারিদিক খুব সুন্দর সাজানো গোছানো গ্রাম্য পরিবেশ পুরো। হ্যাঁ, এই দেখো টার্কি 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 টার্কি, ওরে বাবা, এই দেখো টার্কি, টার্কি মুরগি দেখেছো? হ্যাঁ, এগুলো দেখো, এগুলো এগুলো কি পাখি গো? এগুলো অ্যাশ কালারের। তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও যে এই অ্যাশ কালারের পাখিগুলো কী পাখি, আমি বুঝতে পারছি না। আর ওগুলো তো বড় বড়গুলো তো টার্কি ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো খালিও একটা ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর। এই সাইডে কি আছে? ও, এই সাইডে বদ্রি পাখি সব ভরা রয়েছে। হ্যাঁ, ককটেল বদ্রি সব রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না ভালো করে, নেট আছে তো দেখা যাচ্ছে না ভালো করে। মানে খুবই সুন্দর পরিবেশ, আসলে ভীষণ ভালো লাগবে। চারিদিকে পুরো সবুজে সবুজে সবুজ দিয়ে পুরো ঘেরা, মানে একদম গ্রাম্য পরিবেশ, পুরো প্রকৃতির বুকে এক টুকরো মানে মন্দির বলতে গেলে সেই রকম। আশ্রমটা পুরো মনে হচ্ছে এখানে, মানে আশ্রম যেরকম জায়গাগুলো হয় না যে প্রকৃতির মধ্যে হয়, তো সেরকমই একটা এরকম পরিবেশ, খুবই সুন্দর। আসো। তো ওই দিক থেকে আমরা ঘুরে আসলাম, মানে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, আমরা ওই দিকটাতে গেছিলাম, এবার এই সাইডে এসেছি। এই সাইডে এসে এই বাচ্চাদের জন্য দেখো স্লিপ, দোলনা টোলনা সব রয়েছে। আর ওই দিকটা হচ্ছে টয়লেট, দোলনার অপোজিট সাইডে টয়লেট রয়েছে। আর এই সাইডটা হচ্ছে থাকার জায়গা, তো তোমরা চাইলে এখানে এসে থাকতেও পারবে, এখানে হচ্ছে থাকার জায়গাটা। আর ওই দিকে হচ্ছে ভোগ, তাই তো, ভোগের কুপন কাটতে হবে ওই দিকে গিয়ে। চলো ওই দিকে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমি তোমাদের বলছিলাম যে এই রুমগুলোতে থাকার ব্যবস্থা আছে, এই রুমগুলোতে থাকতে গেলে 1200 টাকা করে দিতে লাগবে, মানে 1200 টাকা হচ্ছে চার্জেস, থাকা খাওয়া মিলিয়ে হচ্ছে তোমাদের 1200 টাকা দুজনের, ঠিক আছে। আর এইটা আমরা সোজা ওখান থেকে চলে আসলাম, এটা হচ্ছে অফিস ঘর। যদি তোমাদের থাকতে হয় এখানে, তাহলে তোমাদেরকে অফিস ঘরের সাথে কন্ট্যাক্ট করে বুক করতে লাগবে এটার জন্য। আর অফিস ঘরে ছবি তোলা নিষিদ্ধ আছে, তাই আমরা ছবি তুলতে পারবো না। আচ্ছা, ভোগের কুপনটা হচ্ছে 10টা থেকে 12টা অবধি দেওয়া হয়, আর ভোগ খাওয়ানো হয় 11টা থেকে 1টা অবধি। কিন্তু আজকে প্রচণ্ড ভিড় রয়েছে, তার জন্য হয়তো 2টো অবধি এক্সটেন্ড করতে পারে, কিন্তু সব দিন করবে না, মানে যেটা নিয়ম সেটা নিয়মই। আর চলো ভোগের কত টাকা কি লাগছে কেটে নিয়ে এসে তারপর তোমাদেরকে বলছি। তো আমাদের ভোগের কুপন কাটা হয়ে গেছে, আমরা 4 জন, তাই 4টে কুপন কেটেছি। আচ্ছা, পার কুপন হচ্ছে 80 টাকা করে লেগেছে। আর আজকে এতটাই ভিড় হয়েছে, বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে, মানে বসে খেতে পারবো না। যাদের একটু পায়ে সমস্যা বা বয়স্কদেরই শুধুমাত্র বসিয়ে খাওয়াবে, বাকিদের দাঁড়িয়ে খেতে হবে, কেন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, প্রায় 1000-এর ওপরে সংখ্যা ছাড়িয়ে গেছে। মন্দিরটা খুবই সাজানো গোছানো, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর মূর্তিগুলো করা রয়েছে, রাধাকৃষ্ণের মূর্তি, দারোয়ান সব কিছু। আর এখানে হচ্ছে এই যে একটা মাঠ টাইপের রয়েছে খেলার জন্য, খুবই সুন্দর, মানে এত সুন্দর সাজানো গোছানো, পুরো পরিপাটি করা একদম, মানে ভীষণ সুন্দর। আর এখান থেকে সোজা তোমাদের অফিস ঘরের পাশ থেকে হেঁটে গিয়ে যেটা মেন জিনিস, যেটার জন্য হচ্ছে আমরা এসেছি, বাবার আশ্রম। তো ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ওইখানটাতে
হ্যাঁ ওই যে ওখানটাতে হচ্ছে আশ্রমটা, চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। এই যে মন্দিরটার এখানে সামনে দিয়ে আমরা ঢুকছি, আর এখানেই রয়েছে সেই মহাভারতের সেই দৃশ্য যেখানে হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে রথ চালাচ্ছে। ভীষণ সুন্দর, সবাই এখানে ফটোশ্যুট করছে, ফটো তুলছে। আমি আগেই বললাম যে খুবই সুন্দর সাজানো গোছানো, আর প্রচুর স্কাল্পচার দিয়ে এরকমভাবে ভর্তি করা রয়েছে, যার জন্য আরও সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। দেখো কি সুন্দর, দারুণ। আর এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির। এখানে আসো জিজ্ঞাসা করি, ভেতরে মন্দির কি খোলা আছে? আছে, খোলা আছে। কত করে এই প্যাকেট? 10 টাকা। আপনি যাবেন কিন্তু এই যে কালী মন্দির দেখে ওখানে দেখিয়ে ওখানে বসিয়ে দেবেন। আচ্ছা 10 টাকা করে প্যাকেট, তাই তো? না লাইটার আছে। আচ্ছা ওখানে লাইটার দেওয়া আছে। দশ টাকা। এটা হচ্ছে মোমবাতি ধূপকাঠি 10 টাকা। মন্দিরের একদম ভেতরে অ্যালাউ নেই, মানে কালী ঠাকুরের মন্দির আছে ওখানে, বললো সেখানে জ্বালাতে হবে, সেখানে মোমবাতি সব দেওয়া আছে, আমরা ওখানেই জ্বালাবো। দেখো মন্দিরটা কি কি অসম্ভব, কি দারুণ লাগছে গো, দারুণ লাগছে, কি সুন্দর। দুপাশে দুটো মনে হয় ছোট ছোট মন্দির আছে। কোন ঠাকুরের মন্দির চলো গিয়ে দেখি, কি কি ঠাকুরের মন্দির রয়েছে। চলো আসো। আচ্ছা এটা রাম সীতার মন্দির রয়েছে এখানে। এই যে এখানে হচ্ছে রাম সীতার মন্দির। জয় শ্রীরাম। চারদিকটা খুবই সুন্দর, মাঝখানে একটা পুকুর টাইপের রয়েছে এখানে। মাছ আছে কিনা জানি না ঠিক, হ্যাঁ মানে মাছ তো দেখতে পাচ্ছি না, কিন্তু খুব সুন্দর লাগছে। আর জলের এই ওপরে মন্দিরটা রয়েছে, খুবই সুন্দর লাগছে। পরিবেশটা খুবই সুন্দর, মানে তোমরা না আসলে তোমরা বুঝতে পারবে না যে পরিবেশটা কতটা সুন্দর। মানে এসে চোখ দিয়ে ভালো করে উপভোগ করতে হবে যে এতটা সুন্দর। মানে ভিডিওটা আমি জানি না কীরকম লাগছে দেখতে, কিন্তু এখানে খুবই মানে একটা শান্ত পরিবেশ, একদম খুব ভালো লাগবে তোমাদের আসলে। আমরা প্রথমে রাম লক্ষ্মণ ওই সীতার মন্দিরটা দেখলাম, মানে ওই দিকে ছিল, মানে ঢুকে ডান দিকে, আর ঢুকে বাম সাইডে আর একটা মন্দির আছে। চলো গিয়ে দেখি এটা কোন ঠাকুরের মন্দির আছে। ও এটা মায়ের মন্দির আছে, মা রয়েছে আর দুর্গা ঠাকুর। কি সুন্দর, মুখটা কি মিষ্টি। আর ওদিকে কে আছে গো? শ্রীকৃষ্ণ নাকি? আচ্ছা আচ্ছা, কৃষ্ণ কালী দুর্গা তিনজনেই রয়েছে, কৃষ্ণ কালী দুর্গা। জয় মা জয় মা জয় মা। চলো একটু ধূপকাঠি প্রজেক্টে জ্বালিয়ে নিয়ে এবার। মেন মন্দিরে যাচ্ছি, ওখানে ভিডিও অ্যালাউ নেই, তো তোমাদেরকে আমি এসে বলছি যে কি কি দেখলাম। তো আমরা মন্দিরের ভেতর থেকে ঢুকেছিলাম, ঢুকে এখন বেরোলাম। মন্দিরের ভেতরে ঢুকতে গেলে প্রথমে এই জলে পা ধুয়ে তারপরে তোমাদেরকে মন্দিরের ভেতরে ঢুকতে লাগবে। আর মেয়েদের একটা নিয়ম আছে এখানে, যে মেয়েদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হবে, আর ছেলেদের কোনো কিছু মানে মাথায় থাকবে না, কিন্তু মেয়েদের সব এই যে সবাই দেখো মাথায় এই যে কাপড় দিচ্ছে, সবাই মাথায় কাপড় দিয়ে তারপরে এখানে অ্যালাউ করে। আর ঢুকেই প্রথমেই ওই দিকের যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, ওইখানে মন্দিরটাতে হচ্ছে লক্ষ্মী, গণেশ আর সরস্বতী ঠাকুর রয়েছে। ওখানে মন্দিরটা দর্শন করার পরেই আবার সামনে আর একটা মন্দির আছে, সেটা হচ্ছে বুদ্ধদেবের মন্দির, বুদ্ধের মন্দির। তারপরে ওখান থেকে নিচে মানে এই ঠিক এই যে এই জিনিসটাতে দেখছো না তোমরা, এই মন্দিরটা ঠিক নিচে রয়েছে অ্যাকচুয়াল লাহিড়ী বাবার মূর্তিটা। তো এখান থেকে ঢুকে গিয়ে মানে সিঁড়ি থেকে নিচে নেমে গিয়েই
আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথমে নটরাজের মূর্তি রয়েছে, খুব সুন্দর। নটরাজের মূর্তির ঠিক সামনেই রয়েছে হচ্ছে শিবের একটা লিঙ্গ রয়েছে, নন্দী আছে, আর যেখানে লক্ষ্মী গণেশও রয়েছে, আর তার অপোজিট সাইডে রয়েছে বাবার মূর্তিটা। কিন্তু একটা জিনিস দেখলাম, মানে সব ফেসে বাবার মূর্তি যদি এরকম হয় তাহলে ঠিক তার সামনেই শ্রীকৃষ্ণের মূর্তি আছে, যেটা বাবার মূর্তির দিকে ফেস করা, মানে এরকমভাবে ফেস করা। বাদবাকি লক্ষ্মী গণেশ সবাই এদিকে ফেস করা রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের মূর্তিটা ঠিক বাবার মূর্তি সামনাসামনি ফেস করা রয়েছে। আর ওখান থেকে বেরিয়ে এসে এই সাইডে একটা মন্দির আছে, দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির। মানে এখানে মন্দির বেশ চারিদিকে, বেশ শুধু মন্দির মন্দির, ভালো লাগছে। ওখান থেকে বেরিয়ে এসে আবার এখানে পা ধুয়ে তারপরে মানে এক্সিট, মানে এন্ট্রিটাও পা ধুয়ে আবার এক্সিটটাও পা ধুয়ে, ভীষণ সুন্দর। গেলেই তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর। তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসো। তো ওখান থেকে বেরিয়ে এসে এখানে হচ্ছে সুন্দর বসার জায়গা, এরকম সবাই বসে আছে, আর ছোট ছোট দোকান রয়েছে। এই যে দোকানে তোমরা কিছু খেতেও পারবে। আর ওই জায়গাটা কী আছে চলো একটু দেখে আসি, ওখানটা সবাই যাচ্ছে, কি রয়েছে ওই জায়গাটায়। হ্যাঁ, মনে হচ্ছে মন্দির, চলো গিয়ে দেখে আসি কি আছে। আচ্ছা, ও গণেশ ঠাকুরের ইসে আছে, দেখেছো মাঝখানটা ওম লেখা আছে, মানে গণেশেরই বলতে গেলে, দেখেছো উপরে গণেশ, সব জায়গায় গণেশ ঠাকুর রয়েছে। চলো, আজকে ভিড়ের জন্য সব কিছু এক্সটেন্ড করছে টাইমটা, মানে এখন প্রায় 1টা বাজে। আমরা এখন যাব ভোগ খেতে, যেহেতু এত ভিড় রয়েছে, যেন মন্দিরটাও আজকে প্রায় 1:45 অবধি খোলা ছিল, তার জন্যই আমরা দর্শন করতে পেরেছি। চলো এখন ভোগের ওখানে গিয়ে দেখা যাক কি কি ভোগ দিচ্ছে, তো তোমাদেরকে দেখাবো। তো আমরা বাবার আশ্রম থেকে বেরিয়ে এবার ভোগ খেতে এসেছি। ওখানে ছিল আশ্রম, আশ্রমের ভেতরে ভোগ খাওয়ায় না। আশ্রম থেকে তোমরা জুতো পরবে, জুতো পরে চলে আসবে হচ্ছে এই ভোগ খাওয়ার জায়গায়, বেরিয়ে ডান দিকে। আর দেখতেই পাচ্ছ কত লাইন, কখন খাবো জানি না, প্রচুর লাইন পড়ে গেছে। দেখো, আসো দেখি কত দূর হয় লাইনটা, প্রচুর লাইন, প্রচুর লাইন। বাপরে বাপ, দেখতেই পাচ্ছ কত লাইন রয়েছে। আর ওদিকে সব পিকনিক চলছে, অনেক লাইন। কোথায় আমাদের লাইন, কোথায় যে ওরা আমাদের লাইন রেখেছে এখানে, সবার লাস্ট, সবার লাস্ট। তো তোমাদেরকে ভোগের যে প্রসাদটা তোমাদেরকে সেটা দেখাবো। তো প্রথমে দিয়েছে, দেখো ভাত দিয়েছে, আর দিয়েছে ডাল, আর এখানে দিয়েছে আলু ফুলকপির একটা তরকারি, ফুলকপিগুলো বেশ বড় বড়ই আছে। আর এখানে দিয়েছে শাকের একটা তরকারি, মনে হয় পালং শাক, ঠিক বুঝতে পারছি না, পালং শাকের তরকারি মনে হচ্ছে এটা। আর দিয়েছে চাটনি আর পাঁপড়, ব্যাট পাঁপড় দিয়েছে। আর তোমরা এখানে খাবার মানে যতবারই চাইবে ততবারই তোমরা পাবে, তরকারিগুলো সবই তোমাদেরকে দেবে, যতবার চাইবে ততবারই তোমরা পাবে। আর পায়েসটা হচ্ছে পরে দেওয়া হবে, পায়েসটা এখনই দেওয়া হবে না, পায়েসটা পরে দেওয়া হবে। তো দেখা হচ্ছে, ধরো খেয়ে নিয়ে আগে, তারপরে দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, আমাদের সব ঘোরা হয়ে গেছে, মানে তোমাদেরকে কি বলবো, জায়গাটা এত সুন্দর, খুব সুন্দর, তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা যদি একদিনের জন্য আসতে চাও, কলকাতা থেকে বেশি দূর না, কত কিলোমিটার হবে, ম্যাক্সিমাম 50 কিলোমিটার, বাইকে করে আসতে পারো, অথবা নিজের গাড়ি বা ট্রেনে। খুব ভালো লাগবে জায়গাটা, ভীষণ সুন্দর জায়গা। তো আমাদের তো ভেতরটা পুরোপুরি ঘোরা হয়ে গেছে, এবার তোমাদেরকে দেখাবো টাইমিংটা হচ্ছে সকাল 10টা থেকে 12টা, আর বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত। কিন্তু কোন দিন বন্ধ থাকবে মানে আমার ঠিক জানা নেই জিনিসটা, যে কোথায় কবে বন্ধ থাকবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ একটু শেয়ার আর লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো টিল দেন, টাটা।